আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের যে সমস্ত প্রবলেম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেই সমস্ত প্রবলেমগুলো কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে সলভ করতে পারবো সেটা দেখব। আচ্ছা, প্রথমেই বলে রাখা ভালো, আমরা কিন্তু ডিটেল কোনো মেথডসে যাব না। আমরা প্রথমে যে সমস্ত ফর্মুলাগুলো দিয়ে আমরা আগে কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টের প্রবলেম সলভ করে এসেছি সেই ফর্মুলাগুলো আগে দেখে নেওয়ার পরে তারপর আমরা একটি অন্য মেথডের মাধ্যমে এই কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলো সলভ করা শিখব। এবং হ্যাঁ, সেই মেথডের মাধ্যমে যে অ্যান্সারটা ঠিক আসছে সেটা ভেরিফাই করার জন্য আমরা ফর্মুলার অ্যাপ্লাইটাও করে চেক করব যে আমাদের অ্যান্সারটা ঠিক আসছে না ভুল আসছে। আচ্ছা, তাহলে আমরা অলরেডি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে সমস্ত ফর্মুলাগুলো জানি সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করে নেওয়া যাক। যে ফর্মুলাগুলো আমরা কম বেশি সকলেই মাধ্যমিক পর্যন্ত সিলেবাসে আমরা করে এসেছি। তাহলে সিম্পল ইন্টারেস্ট নিয়ে যদি প্রথমেই আলোচনা করি, তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা কি জানি, যদি প্রিন্সিপাল বলা থাকে, যদি আমাদের প্রিন্সিপাল বলা থাকে তাহলে প্রিন্সিপাল যদি বলা থাকে, অর্থাৎ প্রিন্সিপালকে যদি আমি পি বলে ধরি, তারপর আমরা যদি ইন্টারেস্ট আই বলে ধরি এবং রেট অফ ইন্টারেস্ট আর বলে ধরি, এবং যত বছরের জন্য আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, অর্থাৎ যত বছরের জন্য আমাদের এই সুদটা দিতে হবে সেই টাইমটাকে যদি আমরা টি বলে ধরি, তাহলে আমরা কি জানি যে এখানে সিম্পল ইন্টারেস্ট বার করার, এটা আমাদের সিম্পল ইন্টারেস্ট বার করার ফর্মুলাটা কি হয়ে যাবে, তাহলে আমাদের এখানে আমরা জানি কি না, আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব ইজিলি ইন্টারেস্টটা বার করতে পারতাম, আগেও বার করতে পারতাম, এখনও বার করতে পারি। এবং কিন্তু আমরা এই ভিডিওটিতে একটি অন্য মেথডের মাধ্যমেও এই সিম্পল ইন্টারেস্ট বার করা দেখব। আমরা অনেকেই ফর্মুলা মনে রাখতে পারি না, তো যারা ফর্মুলা মনে রাখতে পারি না আমরা, তারা ওই মেথডের মাধ্যমে মেথডটা মনে রাখলে খুব সহজেই কিন্তু সিম্পল ইন্টারেস্ট বার করতে পারবো সেই ফর্মুলাটা ইউজ করে। আচ্ছা, এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্টে আসি। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা কীরকম? কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমাকে বলা হয় যে প্রিন্সিপালটা যেটা আছে, প্রিন্সিপাল যদি পি হয় এবং যদি কম্পাউন্ড ইন্টারেস্টের অর্থ হচ্ছে প্রথম বছরের পর যে ইন্টারেস্টটা আমরা পাবো সেই ইন্টারেস্টটা, অর্থাৎ প্রথম বছরের পর যদি আমি ইন্টারেস্ট পাই এই পি এর ওপর যদি ইন্টারেস্ট পাওয়া যায় আয়, তাহলে দ্বিতীয় বছরে কি করতে হবে না, আমরা প্রিন্সিপাল হিসাবে কত ধরবো, পি প্লাস আইকে। এবং এই পি প্লাস আই এর ওপর দেখা গেল যে পি থেকে এই পি এর ওপর R% রেট অফ ইন্টারেস্টে আমরা দেখা গেল কি না ইন্টারেস্ট পেলাম কত, আই। তাহলে দ্বিতীয় বছরে আমরা এখানে প্রিন্সিপাল হিসাবে কত ধরছি, পি না ধরে পি প্লাস আইকে প্রিন্সিপাল হিসাবে ধরবো, এবং এর ওপর আবার R% রেট অফ ইন্টারেস্টে আমরা যদি এর যখন আমরা ইন্টারেস্টটা বার করব সেই ইন্টারেস্টটাকে কি বলা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। সেটাকে কি বলা হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এখন কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, সেই ফর্মুলাগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা
আগেই বলে রাখা ভালো, প্রথমে আমরা যে ফর্মুলাটা লিখবো সেই ফর্মুলাটা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য নয়, অ্যামাউন্ট বার করার জন্য হবে। অর্থাৎ যাতে প্রিন্সিপাল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করা থাকে। তাহলে অ্যামাউন্টটা যদি এ হয়, তাহলে অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কী হবে আমাদের এক্ষেত্রে, সেটা আমরা দেখে নেব। তাহলে অ্যামাউন্ট বার করার ফর্মুলাটা কী হচ্ছিল না, অ্যামাউন্ট এ ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার n। এনটা কি, এনটাকে আমরা কতবার এই ইন্টারেস্টটা দিতে হচ্ছে সেটার কথা বলছি। এখানে এনটাকে আমরা বলতে পারি নাম্বার অফ ইউনিট হিসাবে। অর্থাৎ যদি আমাকে বলা হয় যে r% হচ্ছে ইয়ারলি আমরা কম্পাউন্ডেড ইয়ারলি মানে অ্যানুয়ালি আমরা হচ্ছে ইন্টারেস্টটা দিচ্ছি, তাহলে অ্যানুয়ালি যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে 2 বছরে আমাকে 2বার ইন্টারেস্ট দিতে হবে। এখন যদি ওটাকে হাফ ইয়ারলি আমরা যদি দিই ইন্টারেস্টটা, তাহলে হাফ ইয়ারলি দিচ্ছি মানে আমাকে 2 বছরে 4বার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে এন এর ভ্যালু সেক্ষেত্রে কত হবে, 4 হবে। এভাবে আমরা এই ফর্মুলার মাধ্যমে অ্যামাউন্টটা বার করতে পারি। এবং এছাড়া এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি জানি। আচ্ছা, অ্যামাউন্ট মানে কি বলেছিলাম, অ্যামাউন্ট এ ইজ ইকুয়ালস টু হবে প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কত হয়ে যাবে, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে এখান থেকে যখন আমরা অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে পারবো, অ্যামাউন্টটা ক্যালকুলেট করা হয়ে গেলে সেই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমরা খুব সহজেই কম্পাউন্ড ইন্টারেস্টটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, এবার কিছু স্পেশাল টাইপের ফর্মুলা আমরা দেখব। স্পেশাল টাইপের ফর্মুলাগুলো কীরকম না, যদি এই ফর্মুলাগুলো 2 বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে, ফর 2 ইয়ার্স। দু বছরের জন্য অ্যাপ্লিকেবল হবে। এখন যদি আমাদের বলা থাকে যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স দেওয়া আছে, সেটাকে ধরো ডি বলা হচ্ছে, কত বলা হচ্ছে, ডি। তাহলে এই ডি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। এখানে যদি প্রিন্সিপাল বলা থাকে, প্রিন্সিপাল পি বলা থাকে, রেট অফ ইন্টারেস্ট আর বলা থাকে, তাহলে এই ডি এর সাথে পি এবং আর এর যে রিলেশনটা হবে সেটা হলো ডি ইজ ইকুয়ালস টু পি ইন্টু আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এভাবে এই ফর্মুলাটার মাধ্যমে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টে যদি ডিফারেন্স দেওয়া থাকে, তাহলে এবং তার সাথে যদি কোনো একটি পি এবং আর এর মধ্যে যদি কোনো একটি বলা থাকে, তাহলে অপরটিকে খুব সহজেই বার করতে পারি। এবং এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ততক্ষণই হবে যতক্ষণ অবধি সেটাকে বলা থাকবে 2 বছরের জন্য, অর্থাৎ 2 ইয়ার্সের জন্য। এছাড়া ধরো কোনো প্রবলেমে এরকম চাইলো যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে রেশিওটা, তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওটা বার করার আরেক ফর্মুলাটা কি হবে আমরা দেখে নিই। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও বার করার যে ফর্মুলাটা সেটা কি হলো, ওপরে দেখতে পাচ্ছি 200/200 প্লাস আর, 200/200 প্লাস আর। এই ফর্মুলার মাধ্যমে আমরা 2 বছরের জন্য যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের যে রেশিওটা সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারব। আচ্ছা,
এরপর এটাই যদি আমাদের দিকে 3 বছরের জন্য বলা থাকে, 3 বছরের জন্য যদি বলা থাকে, তাহলে এখানে 3 বছরের জন্য বলা থাকলে কীরকম ফর্মুলাটা হবে সেটাও একটু দেখে নিই। ফর 3 ইয়ার্স, তাহলে এখানেও যদি কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা যদি ডি বলা থাকে, তাহলে ডি ইজ ইকুয়ালস টু আমরা কী ফর্মুলা ইউজ করব ডি বার করার জন্য? পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর বাই 100 কিউব, 100 কিউব। এভাবে আমরা এই ফর্মুলাগুলোর মাধ্যমেও কিন্তু আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। এবার আমাদের অনেকেরই কী হয় যে আমরা ফর্মুলাগুলো মনে রাখতে পারি না। তাহলে ফর্মুলা যদি না মনে রেখে কোনো প্রবলেম সলভ করতে হয়, তাহলে কিভাবে করতে পারি সেটা আমরা এবার এই মেথডটির মাধ্যমে দেখে নেব। দেখো, কোনো একটি প্রবলেমে ধরো বলা আছে যে প্রিন্সিপাল হচ্ছে ₹5,000, রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়ালস টু ধরো 4% বলা আছে, এবং টাইমটা দেওয়া হয়েছে 2 বছরের। তাহলে এক্ষেত্রে আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে কি করে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারি সেটা একটু দেখে নেব। তাহলে এবার দেখো, সেটা আমরা এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে? 5,000 বা 5,000, অর্থাৎ আসল দেওয়া আছে 5,000। আচ্ছা, 4% মানে 4/100, অর্থাৎ 1/25। এখন এই 5,000-এর 1/25 অংশ, এর মানে কত হবে? 200। এই 5,000-এর 1/25 অংশ মানে কত হবে? 200। আচ্ছা, আমি দুবার কেন করছি? কারণ এখানে 2 ইয়ার্স বলা আছে বলে। 2 ইয়ার্স বলা আছে বলে এখানে প্রথমে আমরা কি করলাম, 5,000 যেটা আসল দেওয়া আছে সেই আসল বা মূলধনের 1/25 অংশ করে আমরা 200 পেলাম, এবং এই 5,000-এর আবার পরের বছরের 1/25 অংশ করে কি কত পেলাম? 200। এখন এই যে 200 পাওয়া গেছে, এই 200-র যদি আবার 1/25 অংশ নেওয়া যায়, তাহলে আমরা কত পাবো? 8। তাহলে এভাবে করার পরে আমরা এখান থেকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টটাকে কীভাবে লিখছি সেটা একটু দেখতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমাকে সিম্পল ইন্টারেস্টটা লিখতে হয়, তাহলে আমি কত লিখব না, দেখো, প্রথম বছরের 1/25 অংশ করে 5,000-এর 1/25 অংশ করে কত পেয়েছি? 200। 5,000-এর 1/25 অংশ কত পাওয়া গেছিলো দ্বিতীয় বছরেও? 200, প্রথমটার ক্ষেত্রে। এখন এই প্রথম বছরের ক্ষেত্রে 200 আর এই 200 আর এই 200 অ্যাড করলে টোটাল কত পাবো আমরা? 400। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত পাওয়া গেল? 400 সিম্পল ইন্টারেস্ট পাওয়া গেল। এখন কম্পাউন্ড ইন্টারেস্টটা যদি বার করতে হতো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে শুধুমাত্র এই দুটোকে নিলে হবে না, তার সাথে আরেকটি সংখ্যা আছে, অর্থাৎ এখানে যে 8 আছে সেটাকে নিতে হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাওয়া যাবে? 408 টাকা। তাহলে দেখো, খুব সহজেই আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারলাম এই মেথডের মাধ্যমে। আচ্ছা, এই মেথডের মাধ্যমে আমাকে যদি অন্যভাবে প্রশ্নটা দেওয়া হতো, অর্থাৎ যদি বলা হতো যে দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, তাহলে আমি এখান থেকে খুব সহজেই দ্বিতীয় বছরে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে না, এটা
এইটা কম্পাউন্ড ইন্টারেস্ট। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কত হবে? 200 প্লাস 8 অর্থাৎ 208। তাহলে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 208। এই প্রবলেমটিকে যদি আরেকটু অন্যভাবে দিত, কীভাবে না, আমার এখানে টিটাকে আমরা এটা 2 বছর ধরেছিলাম, টিটাকে 2 বছর না ধরে যদি এখানে আমরা টিটাকে 1.5 বছরের জন্য করি, তাহলে এই প্রবলেমটা কম্পাউন্ড ইন্টারেস্টটা তাহলে কত হতো না, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমরা কত পেতাম সেটা আমরা দেখি। তাহলে টি ইজ ইকুয়ালস টু 1.5 বছরের জন্য আমরা দেখছি কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 1.5 বছরের জন্য? আচ্ছা, প্রথম বছরের তো কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রথম বছরের ইন্টারেস্টটা আমরা যেটা পাচ্ছি সেটা কত না 200। এখন দ্বিতীয় বছরের যেটা পাচ্ছি, দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছিলাম? 208। এখন 1.5 বছরের জন্য বার করতে গেলে দ্বিতীয় বছরের পুরোটা আমার দরকার নেই, 1.5 বছরের জন্য বার করতে গেলে আমার দ্বিতীয় বছরের অর্ধেকটা হলেই হবে। অর্থাৎ দ্বিতীয় বছরে অর্ধেকটা মানে আমরা 208-এর অর্ধেক নেব, অর্থাৎ 104। তাহলে 1.5 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 304 টাকা। এভাবে আমরা খুব সহজেই হচ্ছে কি দেখতে পেলাম যে বিভিন্ন রকমের একটা প্রবলেম দিয়ে আমরা বিভিন্ন রকম টাইপ নিয়ে আলোচনা করতে পারলাম, এখানে এই করলাম, এবং সেইটাকে কিভাবে সলভ করতে পারি সেটাও একটুখানি দেখলাম। আচ্ছা, এটাকে যদি আমরা আমাদের ফর্মুলার মাধ্যমে সলভ করতাম তাহলে কেমন হতো না? ফর্মুলাতে আমরা কি জানি, এখানে যখন সিম্পল ইন্টারেস্টটা বার করা হবে তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করি, আই ইজ ইকুয়ালস টু PRT/100। প্রিন্সিপাল কত? 5000, আর কত? 4, টাইম কত? 2/100। তাহলে আমরা এখানে সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি? ₹400। দেখো, এখানেও আমরা সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি? 400, এবং এখানেও আমরা 400ই পেয়েছিলাম। তারপর আবার যদি আমাদের এখান থেকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে, তাহলে আমাদের দিকে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে গেলে প্রথমে অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যামাউন্ট কত হবে? আচ্ছা, এখানে 2 বছরের জন্য বলেছে, 2 বছরের জন্য বললে পার ইয়ারলি কম্পাউন্ড হচ্ছে, তাহলে এখানে আমরা 2 বছরের জন্য এন এর ভ্যালু কত হবে? 2। তাহলে এটা ক্যালকুলেট করে দেখা যাক কত আসছে। তাহলে এখানে 2 বছরের জন্য তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি না, অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে বাদ দিতে হবে, অর্থাৎ 5408 থেকে 5000কে বাদ দিতে হবে। তাহলে আমরা কত পড়ে থাকবে? এখানে দেখতে পাচ্ছি 408। তাহলে দেখো, আমরা এই মেথডটির মাধ্যমে যেটা ক্যালকুলেট করতে পেরেছিলাম খুব সহজেই যে 408 কম্পাউন্ড ইন্টারেস্ট হবে, এখনও ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু 408ই পাচ্ছি। তাহলে এইভাবে আমরা ফর্মুলা ইউজ করেও দেখলাম, এবং আরেকটি ট্রিকের মাধ্যমে আজকে আমরা দেখে নিলাম কিভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা আরও কিছু প্রবলেম দেখি, যে প্রবলেমগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ওপরেই আমি আগে থেকেই প্রবলেমগুলো আচ্ছা, এখানে ফার্স্ট প্রবলেমটির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্ট প্রবলেমটিতে কি বলা আছে?
what sum of money must be given at simple interest for 6 months at 4% per annum in order to earn rupees 150 ইন্টারেস্ট, অর্থাৎ কত টাকার 6 মাসের সরল সুদে 4% সরল সুদের হারে 6 মাসে আমাদের কত হবে না 150 টাকা হবে। কত হবে? 150 টাকা হবে। তাহলে এটাকে যদি আমরা প্রথমে ফর্মুলা দিয়ে দেখি, ফর্মুলা দিয়ে যদি সলভ করার চেষ্টা করি, তাহলে কিভাবে সলভ করব না, আমাদের এখানে আই কত বলা আছে, সিম্পল ইন্টারেস্ট কত বলা আছে, রুপিস 150। আচ্ছা, আর কত, 4%। টি কত বলা আছে, টি বলা আছে 6 মান্থস, অর্থাৎ ইয়ারে কনভার্ট করতে হবে এটাকে আমাকে। তাহলে ইয়ারে যদি কনভার্ট করি, এখন এটাকে যদি ইয়ারে কনভার্ট করি তাহলে কত হবে, 6/12 মানে হাফ। তাহলে এবার ফর্মুলাটা আমরা ফেলতে পারি। ফর্মুলা কি ছিল, আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। আচ্ছা, পি কত, 150, আর কত 4, টাইম কত, হাফ, নিচে 100। আচ্ছা সরি, এখানে একটু ভুল হচ্ছে, আমি এখানে একটু ভুল বসালাম। আইটা 150 বলা ছিল, পিটা তো বার করতে বলেছে। তাহলে আই ইজ ইকুয়ালস টু পি আর টি বাই 100। এখানে যদি ফর্মুলাটায় আমরা এখানে আই ইজ ইকুয়ালস টু তাহলে কত পাচ্ছি না 150, পিটা বলা নেই, পিটাই বার করতে হবে, 4, টিটা হচ্ছে হাফ এবং নিচে 100। তাহলে পি ইজ ইকুয়ালস টু কত হচ্ছে দেখে নিই। তাহলে পি ইজ ইকুয়ালস টু আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে 7,500 টাকা। তাহলে পি ইজ ইকুয়ালস টু ফর্মুলা ইউজ করে আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি কত, 7,500 টাকা। অর্থাৎ এখানে অপশন সি এর যে উত্তরটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে, অপশন সিটা অ্যান্সার হবে। এখন আমরা যে মেথডটা আজকে শিখেছি সেই মেথডের মাধ্যমে যদি এই প্রবলেমটাকে সলভ করতে হয় তাহলে কিভাবে সলভ করব। দেখো এখানে আমরা আগে যে উদাহরণটা আমরা দেখেছিলাম সেখানে আমাদের প্রিন্সিপালটা বলা ছিল, কিন্তু এখানে তো প্রিন্সিপাল আগে থেকে বলা নেই। তাহলে এই প্রবলেমটা কি করে করতে হবে, এখানে আরটাকে দেখে করতে হবে। আর কত দেওয়া আছে, 4%। আর কত বলা আছে, 4%। 4% মানে 4/100 সমান 1/25। এখন দেখো এই যে 1/25 এই যে 25, এইটাকে যদি আমি প্রিন্সিপাল বলে ধরি তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে। এখন আমাকে কত বছরের জন্য বলেছে, সরি কত বছরের নয়, এখানে 6 মাসের জন্য বলেছিল। ক মাসের জন্য বলেছিল, 6 মাসের জন্য। তাহলে আমি এটাকে 1 বছরের জন্য ক্যালকুলেট করি, করে সেটিকে অর্ধেক করে দেবো। অর্থাৎ কীভাবে করবো আমরা দেখা যাক। সেটা হচ্ছে আমরা যদি 25, এই 25টাকে যদি অ্যামাউন্ট হিসাবে ধরি তাহলে 1 বছরে এই 25-এর 1/25 অংশ করলে আমরা কত পাবো, 1 পাবো। এটা 1 বছর, এটা 1 বছরের ইন্টারেস্ট। এখন এটা যদি 6 মাসের ইন্টারেস্ট হয় তাহলে এটা কত বছরের জন্য পেলাম, এটা পেলাম 1 বছরের, ফর 1 ইয়ার। এখন যদি এটাকে 6 মাসের জন্য ক্যালকুলেট করতে হয় তাহলে 6 মাসের জন্য আমরা কত পাবো, 6 মাসের জন্য কত পাবো, 6 মাসের জন্য পাবো হচ্ছে ফর 6 মান্থস, 6 মাসের জন্য কত পাবো, হাফ ইউনিট। এখন আমাদের প্রবলেম কত বলা আছে, 6 মাসের ইন্টারেস্টটা কত পাবো, 150 টাকা। তাহলে হাফ ইউনিট মানে হচ্ছে এখানে 150 টাকা। তাহলে আমাদের যে প্রিন্সিপালটা ধরেছিলাম, প্রিন্সিপাল কত ধরেছিলাম আমরা, 25 ইউনিট। আচ্ছা এই 25টা এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম যে এই যে নিচে যেটা থাকবে সেটাকে প্রিন্সিপাল হিসাবে ধরে নিয়েছি, এবং এই প্রিন্সিপাল হিসাবে কখন ধরেছি, এটা 1 বছরের জন্য। যদি এটা 2 বছরের জন্য হতো তাহলে এটা 25 স্কোয়ার ধরতাম, 3 বছরের জন্য হলে 25 কিউব। এইভাবে আমরা
প্রিন্সিপালটাকে অ্যাজিউম করে নিতে পারি। এখন তাহলে প্রিন্সিপাল কত? 25 ইউনিট। তাহলে হাফ ইউনিট মানে 150। তাহলে 25 ইউনিট মানে কত হবে? 150 ইন্টু 25 বাই হাফ। অর্থাৎ এটা ক্যালকুলেট করলেও কত পাবো আমরা? এটাকে যদি ক্যালকুলেট করা হয়, এটা ক্যালকুলেট করলেও আমরা কত পাবো? 7500। তাহলে দেখো, ফর্মুলা অ্যাপ্লাই করেও আমরা প্রিন্সিপাল ক্যালকুলেট করতে পারলাম এবং এই মেথডটির মাধ্যমেও প্রিন্সিপালটা ক্যালকুলেট করতে পারলাম। আচ্ছা, হয়তো এখানে এই প্রবলেমটি মনে হলো যে এর থেকে হয়তো আমাদের ফর্মুলা ইউজ করাটাই সহজ, কিন্তু আমরা পরে আরও কিছু প্রবলেমের ক্ষেত্রে দেখতে পাবো যে এই মেথডটাই আমাদের অনেকটা বেশি সহজে প্রবলেমটা সলভ করতে সাহায্য করছে, অর্থাৎ অনেকটা বেশি বেনিফিট পাচ্ছি এই মেথডটা ইউজ করে। আচ্ছা, পরের প্রবলেমটা দেখা যাক। পরের প্রবলেমটা কি বলা হচ্ছে? দ্য প্রিন্সিপাল হুইচ উইল অ্যামাউন্টস টু রুপিস 270.40 in 2 years at the rate of 4% per annum compound interest is। তাহলে এখানেও আমাদের কি চেয়েছে? প্রিন্সিপালটাই চেয়েছে। তাহলে এখানে আমরা এই প্রবলেমটিকে ডিরেক্ট এই মেথডটির মাধ্যমে, যে মেথডটি আমরা পরে শিখেছি সেই মেথডের মাধ্যমে শিখবো, কোনো রকম কোনো ফর্মুলা অ্যাপ্লাই না করে। তাহলে এখানে প্রিন্সিপালটা আমাকে চেয়েছে, প্রিন্সিপালটা আমাকে চাওয়া হয়েছে। আচ্ছা, অ্যামাউন্ট দেওয়া আছে, অ্যামাউন্টটা দেওয়া আছে। অ্যামাউন্ট কত আছে? 270.4 টাকা। আচ্ছা, টাইম কত বলেছে? 2 ইয়ার্সের টাইম বলা আছে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে? 4%। আচ্ছা, এখানে এবার আমরা কি করব না, 4% মানে কত? 4/100, অর্থাৎ 1/25। এবার আমি কি বলেছিলাম? এই নিচের সংখ্যাটা দিয়ে আমরা হচ্ছে কি অ্যামাউন্টটাকে, প্রিন্সিপালটাকে ধরে নেব, অ্যাজিউম করে নেব। তাহলে এখানে নিচের সংখ্যাটাকে দিয়ে কিভাবে প্রিন্সিপালটাকে অ্যাজিউম করব দেখা যাক। দেখো, এই যে কত বছরের জন্য বলেছে? 2 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য যখন বলেছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে এখানে আমরা প্রিন্সিপালটাকে কত ধরবো না, 25 স্কোয়ার। 25 স্কোয়ার, তাহলে 25 স্কোয়ার এটাকে প্রিন্সিপাল হিসেবে ধরবো। 25 স্কোয়ার মানে কত হবে? 625। এবার এই 25 স্কোয়ারকে প্রথম বছরের জন্য আমরা কি করব? 1/25 স্কোয়ার, অর্থাৎ 625কে প্রথম বছরের জন্য কি করবে? তার 1/25 অংশ বার করব। তার 1/25 অংশ যদি বার করি আমরা কত পাবো? 25। আবার দ্বিতীয় বছরের জন্য 1/25 অংশ করলে কত পাবো? 25, 25। এবং আবার দ্বিতীয় বছরের জন্য এই 25-এর 1/25 অংশ করতে হবে, কত পাবো? 1। তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছি? দেখো, 25 + 25 50, আর এই 1, অর্থাৎ 51 ইউনিট কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে কত পাচ্ছি? 51 ইউনিট। আচ্ছা, এখানে প্রিন্সিপাল কত আমরা ধরেছিলাম? 625কে আমরা প্রিন্সিপাল ধরেছি। তাহলে অ্যামাউন্ট কত হবে? তাহলে অ্যামাউন্ট কত হবে? 625 ইউনিট প্লাস 51 ইউনিট করলে আমরা কত পাবো? 676 ইউনিট। 676 ইউনিট। আচ্ছা, এবার তাহলে আমাদের প্রবলেমে কি বলা আছে? 676 ইউনিটটা কত? 676 ইউনিটটা কতর সাথে ইকুইভ্যালেন্ট? 270 টাকা 40 পয়সা। এবং আমাদের এখানে কি বলেছে? প্রিন্সিপালটা চাওয়া হয়েছে। প্রিন্সিপাল কত? 625 ইউনিট। তাহলে 676 ইউনিটটা আমরা দেখে নিয়েছি, এবং এখন 625 ইউনিট সমান তাহলে কত হবে সেটা আমরা বার করে নেব। তাহলে 625 ইউনিট সমান কীভাবে ক্যালকুলেট করব? এই ঐকিক নিয়মের মাধ্যমে।
এভাবে আমরা এটা ক্যালকুলেট করে নিতে পারি। আচ্ছা, 625 দিয়ে যদি কাটি তাহলে এটা 25 পড়ে থাকবে, এখানে 25 4 100 পাওয়া যাবে। আচ্ছা, এইখানে দেখো 4-এর সাথে যদি 676কে গুণ করি, তাহলে 4-এর সাথে 676কে গুণ করলে কিন্তু আমরা এখানে 2704 পাবো। তাহলে 2704 যদি পাওয়া যায়, তাহলে 676 আর 4 কাটলে এখানে আমরা কত পাবো? 10। তাহলে 10 × 25 করলে কত পেয়ে গেলাম এখানে আমরা? 250 টাকা। তাহলে এখানের এই প্রবলেমটির ক্ষেত্রে আমরা তাহলে প্রিন্সিপাল কত পেলাম? 250 টাকা। তাহলে এখানে আমাদের কোন অপশানটি ঠিক হবে? অপশান ডি। অপশান ডিতে আমরা কত দেখতে পাচ্ছি? 250 টাকা। তাহলে দেখো কত সহজে আমরা এই প্রবলেমটাকে সলভ করে ফেললাম উইদাউট এনি ফর্মুলা, মানে উইদাউট ইউজিং এনি ফর্মুলা। এখানে কোনো ফর্মুলা ইউজ না করেই আমরা এই প্রবলেমটি সলভ করতে পারলাম। এরপরে আরও দুটি প্রবলেম আমি এখানে রেখেছি। তাহলে প্রথম প্রবলেমটিতে কি বলা আছে? দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি ফর 2 years at 10% per annum is 65. The sum is, অর্থাৎ এখানেও আমাদের প্রিন্সিপালটাই চাওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের কি বলা আছে? রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে, প্রিন্সিপালটাই চেয়েছে, প্রিন্সিপালটা আমাদের বার করতে হবে। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত আছে? 10%। ইয়ার কত বলে দিয়েছে? টাইম কত বলেছে? 2 years-এর। আচ্ছা, এখানে এইগুলো আমাদের সাপ্লাই ডেটার মধ্যে রয়েছে। এবং কি বলা আছে তার সাথে, যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা কত দেওয়া আছে? 65। কত দেওয়া আছে? 65। তাহলে আমরা আগেই দেখেছি কিভাবে সলভ করতে হবে। না, 10% মানে 10/100, অর্থাৎ 1/10। এখন 2 বছরের জন্য বলেছে, তাই 10-এর কত ধরতে হবে? 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার করলে কত হবে? 100। এর 1/10 অংশ প্রথম বছরের জন্য করলে কত পাবো? 10। পরের বছরের জন্য করলেও 10। তারপর আবার এইখানে এটা থেকে এর 1/10 অংশ বার করলে কত পাবো? 1। অর্থাৎ এখানে দেখো আমরা সিম্পল ইন্টারেস্টটা কত পেলাম? 10 + 10 অর্থাৎ 20। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত পেলাম? 20 ইউনিট। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি? এই 10 10 এবং এই 1 যোগ করলে কত পেলাম? 21 ইউনিট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত হচ্ছে? 1 ইউনিটের। এই 1 ইউনিটটা কতর সাথে ইকুইভ্যালেন্ট বলে দেওয়া আছে? 1 ইউনিটটা বলে দেওয়া আছে কতর সাথে ইকুইভ্যালেন্ট? 65। তাহলে আমাকে প্রিন্সিপালটা চাওয়া হয়েছিল, দ্য সাম ইজ, অর্থাৎ সাম কত হবে? এখানে আমরা 100 ইউনিটের সাম ধরে নিয়েছি। তাহলে 100 ইউনিট মানে কত হয়ে গেল? এখানে 6500। 65-র সাথে 100 গুণ হয়ে যাবে ঐকিক নিয়মের মাধ্যমে, অর্থাৎ 6500। তাহলে দেখো এখানেও আমরা প্রিন্সিপালটাকে খুব সহজেই বার করে নিতে পারলাম। কিভাবে? না, এই মেথডটার মাধ্যমে, কোনো রকম কোনো ফর্মুলা ইউজ না করে। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান এ, যেটাতে 6500 ছিল। এরপরে একটা অন্য রকমের প্রবলেম রাখা হয়েছে, যেটা এই মেথডের মাধ্যমে আমরা সলভ করব না, তার জায়গায় অন্যভাবে দেখব। আচ্ছা, এই প্রবলেমগুলো আমাদের কিন্তু খুব মানে ফ্রিকোয়েন্টলি এসে থাকে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে। কি বলা আছে দেখো, বলছে এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 4 years কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 4 বছরে কত হয়ে যায়? না, ডবল হয়ে যায়। কার? তার যে সাম অফ মানি, অর্থাৎ প্রিন্সিপালটা যেটা থাকবে তার 4 বছরে সেটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি বলেছে? ইট উইল অ্যামাউন্ট টু 8 times ইটসেলফ, মানে এটা তার প্রিন্সিপালের 8 গুণ হয়ে যাবে।
সেটা কত বছরে অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট, অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্টে কত বছরে সেটা হবে, সেটা আমাদের দিকে বার করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে প্রিন্সিপালটাকে পি ধরি, অর্থাৎ আসলটাকে আমরা যদি পি ধরে নিই, তাহলে প্রতি 4 বছরে, প্রথম 4 বছর পরে কত হবে, এটা 2p, পরের 4 বছর পরে এটা কত হবে, এর দ্বিগুণ হবে 4p, এবং আরও 4 বছর পরে এটা কত হবে, 8p। তাহলে দেখো টোটাল ক বছর হলো, এই 4 বছর প্লাস 4 বছর প্লাস এই 4 বছর, অর্থাৎ 12 ইয়ার্স। তাহলে দেখো আমরা খুব সহজেই এখানে ক্যালকুলেট করতে পারলাম যে 12 বছরে এটা তার প্রিন্সিপালের 8 গুণ হয়ে যাবে, অর্থাৎ আসলের 8 গুণ হবে কত বছরে, 12 বছরে, অর্থাৎ অপশন বিটা অ্যান্সার হবে। আচ্ছা, এটাকে আমরা যদি আরেকটু অন্যভাবে দেখি যে কীভাবে আর কীভাবে করা যেতে পারে না, আর একটা মেথডে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। ধরো অ্যামাউন্টটা হচ্ছে 1, তাহলে অ্যামাউন্ট এখানে কত হয়ে যাবে, সেটা কি বলেছে, প্রথম 4 বছর পরে সেটা হয়ে যাবে টুয়াইস, তাহলে ডাবল হয়ে যাবে না, তাহলে 1:2। তারপরে এখানে কি বলা আছে না, এটা এই অ্যামাউন্টটা কত সময় পরে 8 টাইমস হবে, তাহলে 8 টাইমস হবে মানে 1:8 হয়ে যাবে। আচ্ছা, 1:8, 8 মানে কি কিউব, তাহলে কি দেখতে পাচ্ছি 2-এর কিউব করলে এটা আমরা 8 পাবো। তাহলে এই যে 1:2 এই রেশিওটা ক বছরের জন্য ছিল, 4 ইয়ার্সের জন্য ছিল। আচ্ছা, 2-এর কিউব করে এটা 8 পেয়েছি, তাহলে কি করতে হবে, এই মেথডটিতে আমাদের এই যে কিউব মানে অর্থাৎ এখানে যত সংখ্যা থাকবে তার টু দি পাওয়ার করতে হবে, টু দি পাওয়ার করে এই সংখ্যাটাকে আনতে হবে। এখন এটা কত টু দি পাওয়ার করেছি, 3, 2 টু দি পাওয়ার 3 করে আমরা 8 পেয়েছি। তাহলে এইখানে 4 বছরের সাথে আমরা 3কে গুণ করব, 3কে 2 কিউব করেছি না, তাহলে এটা কত পেয়ে যাব, 12 ইয়ার্স। তাহলে এভাবেও আমরা প্রবলেমটাকে সলভ করতে পারি। তাহলে এভাবে আজকে আমরা দেখলাম কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের প্রবলেমগুলোকে সলভ করতে পারি ফর্মুলার সাথে বা ফর্মুলা ছাড়াও। আমি প্রথমেও বলেছিলাম যে এই ক্লাসটা তাদের জন্যই বেশি ইউজফুল হবে যারা ফর্মুলা মনে রাখতে পারে না, এবং ফর্মুলা না মনে রেখেও এই মেথডগুলো ইউজ করে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি। প্রথমেই বলেছি আমি কোনো ডিটেল মেথডে যাব না, আমরা জাস্ট শুধু সলভ করাটাই শিখব, এবং আজকে আমরা প্রবলেমগুলোকে এইভাবে সলভ করতে শিখব। আচ্ছা, আরও কিছু প্রবলেম নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আসবো। আজকে এই পর্যন্তই আমরা দেখে নিলাম এবং তার সাথে কিছু প্রবলেম সলভ করাও শিখে নিলাম।